আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি আর আম্মু একটু হসপিটালে যাচ্ছিলাম। আসলে আমার আর আম্মুর দুজনেরই ডাক্তার দেখানো দরকার ছিল। তো আজকে আমরা আমার বোনকে সাথে নিয়ে আসিনি। আজকে সারাদিন আমার বোন বাসায় একাই ছিল। আর হসপিটালের ভিতর গিয়ে আমি তেমন ভিডিও করতে পারিনি। আর যখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য, তখন তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে ব্যথা হয়ে গিয়েছিল, প্রায় টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো যখন আমরা ক্যান্টিনে গিয়ে বসলাম দুপুরে কিছু খাওয়ার জন্য, তখনই আমি একটু একটু ভিডিও করেছি। এটা তো তোমার দোষ না। তো এই ক্যান্টিনে বার্গার, শর্মা, পিৎজা, রোল অনেক কিছুই পাওয়া যায়। তো আমি একাই আম্মুর সাথে ছিলাম, তাই আম্মু আমাকে একটা বার্গার কিনে দিয়েছিল। তো দুপুরে কিছু খাওয়া দাওয়ার পর আম্মু আমাকে বলছিল ফুপির বাসায় যাওয়ার কথা, কারণ ফুপির বাসা এইখান থেকে মাত্র আধা ঘন্টার রাস্তা। তো আমরা যখন হসপিটালে যাওয়ার জন্য বাসা থেকে রওনা হয়েছিলাম, তখন ফুপি ফোন করেছিল আর ফুপি বলেছিল যে আমাদের বাসায় আসো। কিন্তু আমি বলেছিলাম যে না, আম্মু তো আসতে দিবে না, আমরা হসপিটালে ডাক্তার দেখানোর পর সোজা বাসায় চলে আসবো। সেজন্য আবার ফুপি রাগও হয়েছিল। তো আম্মু যখন বললো যে ফুপির বাসায় যাবে কি না, তখন আমি আর না বলতে পারিনি। আমি তো যেতেই চাই, আমি আর না বলবো কেন। তো বাবার কাছে আবার ফোন করেছিলাম আমরা, বাবাও বলেছিল যে যদি যেতে চায় তাহলে নিয়ে যাও। তো অনেক রাগারাগির পর আবার আম্মু আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে। তো এখন আমরা আমার ফুপির বাসায় যাচ্ছিলাম। এই যে ব্রিজ আছে, ব্রিজটা খালি, ছোট ব্রিজের দিয়ে আছে। হ্যাঁ, মানুষ ব্রিজ দিছে কে লেগে যাওয়া লেগে কেন কি ব্রিজটা খালি ফেলে ট্রাফিক নিয়ম মাইনা চলো, বুঝতে পারছো? বাংলাদেশটা তোমাদেরকে এখনো ঠিক হয় না। তো বাবা অনুমতি দিলে আসলে আম্মু আমাকে নিয়ে যেতে চাইছিল না, কারণ অনেক দিন পর ফুপির সাথে দেখা হবে, বোনদের সাথে দেখা হবে, গল্প করতে করতে অনেক সময় লেগে যাবে। আর 1 ঘন্টার মধ্যে তো কখনোই বের হতে পারবো না। আবার আমি আসছি শুনে ফুপি আবার আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য অনেক কিছুই রান্না করেছে। তো সেজন্য আর কি আম্মু যেতে চাইছিল না। কিন্তু আমি বলছিলাম যে এগুলো বলে আর কি লাভ, আমরা তো এখন যাচ্ছি, তাই না? তো আম্মু আবার রাগ হয়ে বলছিল যে এরপর থেকে তোমার অসুখ হলে আমি প্রীতিকে সাথে নিয়ে আসবো, ওকে দেখে ডাক্তার যে ওষুধ দিবে সেটাই তোমাকে খেতে হবে। তো এভাবেই গল্প করতে করতে আমরা ফুপির বাসায় পৌঁছে গেলাম। এরপর আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করলাম। ফুপি আবার আমাদের জন্য মুরগি মাংস, ডিম ভুনা এগুলো রান্না করেছিল। তো সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করলাম। নিজের খরচাটা যদি করতে পারে, নিজের খরচাটা চালালে তো আপনার আমার দিমাগ খারাপ হলো বই না ঠিক করে রয়ে যাও। তোমার চেহারা দেখাইতেছে এই পিতুরে একটু চোখের ছবি। এরপর হচ্ছে যে এখানে আসার জন্য আগে থেকে তো কোনো প্ল্যানিং ছিল না। তো আমি এখানে এসেছি সেটা শুনলে আবার আমার বোন রাগ করতে পারে। তো রাগ করাটাই স্বাভাবিক। সেই জন্য আমরা 3 বোন মিলে ওর সাথে ভিডিও কল দিয়ে কিছুক্ষণ মজা করলাম। এরপর আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। এরপর কি করার, এখন তো যেতে হবে, সেজন্য আমি রেডি হয়ে গেলাম। আমার আম্মু বলছিল যে তাড়াতাড়ি রেডি হও, না তো আমাদের বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে। তো কি আর করার, এইটুকু সময়ে ওদের সাথে, আমার এই বোনদের সাথে দেখা
করার জন্য আমার কাছে এইটুকু সময় অনেক কিছু। তো আমি এইটুকু সময়ের জন্য যে ওদের সাথে দেখা করতে পেরেছি সেটার জন্য আমার কাছে অনেক ভালো লাগছিল। টাটা। অবশ্যই অবশ্যই চলো। খুলে যায়। টাটা। তো এখন যদি আম্মু হসপিটালে আসার সময় আমাকে না নিয়ে আমার বোনকে সাথে নিয়ে আসতো, তাহলে কিন্তু আমার বোন কখনোই ফুপির বাসায় আসতে চাইতো না এই অল্প কিছু সময়ের জন্য। কারণ ও সবসময় বলে যে যাবো যখন ভালোভাবে বেড়াতে যাবো, তাই না? এই অল্প সময়ের মধ্যে বেড়াতে গিয়ে একটু ভালোভাবে গল্প করতে পারবো না, মজাও হবে না, শুধু শুধু মন খারাপ হবে আরও আসার সময়। কিন্তু আমার হিসাবটা অন্যরকম। আমি সুযোগ পেয়েছি তাহলে বেড়াতে যাব, সবার সাথে দেখা করে আসবো, এটাই স্বাভাবিক, তাই না? এখানে না বলার কি আছে? তো যাই হোক, অল্প সময়ের মধ্যে হলেও আমি আমার বোনদের সাথে কিছুক্ষণ অনেক মজাই করেছি। তো বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন থেকে অনেক বেশি গরম পড়েছিল। সকালবেলা যখন আমরা বের হয়েছিলাম তখন এত বেশি গরম পড়েনি। কিন্তু যখন ফুপির বাসা থেকে আমরা রওনা হয়েছি বাসায় আসার জন্য, তখন থেকে বাসের মধ্যে অনেক টায়ার্ড লাগছিল আর আমার অনেক ঘুম লাগছিল। আবার অনেকক্ষণ পর্যন্ত জ্যামে বসেছিলাম আমরা। আবার যখন আমরা বাসা থেকে বের হচ্ছিলাম তখন আমার বোন গুগলে সার্চ দিয়ে তারপর আমাদেরকে বলছিল যে পুরো সপ্তাহের মধ্যে আজকে অনেক গরম পড়েছে। তো আমাকে আবার আলাদা করে বলে দিচ্ছিল যেন সাবধানে যেও, আবার অসুস্থ হয়ে যেও না। তো তখনই আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম যে যাই হোক আজকে তো গরম লাগবেই, কারণ আমি দূরের রাস্তায় জার্নি করতে যাচ্ছি। তো যাই হোক, আসার সময় আমি একটু টায়ার্ড ছিলাম, তারপরও আমার একটু ভালোই লাগছিল, কারণ কিছুক্ষণের জন্য হলেও আমার বোনদের সাথে অনেকদিন পর আবার মজা করে এসেছি। তো যাই হোক, আমাদের বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। তবে যখন সন্ধ্যা হয়েছিল তখন আমি বাসে বসে বসে বাইরের দৃশ্যটা খুবই এনজয় করছিলাম, কারণ হালকা হালকা কুয়াশা পড়ছিল তখন। তো বাইরের দৃশ্যটা দেখতেও খুবই সুন্দর লাগছিল। এরপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এখানে পড়তে বসেছি। আর আগের দিন তো পড়তে বসা হয়নি, কারণ হসপিটালে গিয়েছিলাম, আবার ফুপির বাসায়ও গিয়েছিলাম। তো বাসায় আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। এরপর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খুব ভালোভাবে একটা ঘুমটি দিয়েছি। তো একেবারে রাতের বেলা 10:30 বাজে বাবা বাসায় এসেছিল। তারপরে আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে ভাত খাইয়ে দিয়েছিল বাবা। তো আমি ঘুমের চোখেই ভাত খেয়েছি, আবার ভাত খাওয়ার পর আবার ঘুমিয়ে গিয়েছি। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আমার একদম ফ্রেশ লাগছিল। তো সেজন্য আমি সকাল সকাল পড়তে বসেছিলাম। আর আমাকে তো পড়াটাও ঠিক রাখতে হবে, তাই না? আর স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছিল, তো সেগুলোও কমপ্লিট করতে হবে। আর এখানে আম্মু আমাদের জন্য বিবিখানা পিঠা বানিয়েছিল। আম্মু মাঝে মাঝে এই পিঠাটা বানায়, কারণ আমি এটা খেতে খুবই পছন্দ করি। আর আজকেরটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আবার খেতে অনেক মজা হয়েছিল। আর বলতে গেলে এবারটা আমি একটু বেশি খেয়েছি আমার বোনের থেকে, কারণ যখন পিঠাটা বানানো হয়ে গিয়েছিল তখন আমার বোন ঘুমাচ্ছিল আর আমি একাই ছিলাম আমার আম্মুর সাথে। তো তখনই আমি 2 পিস খেয়ে নিয়েছি। আর আমার বোন আবার বিকালবেলা পিঠা খেয়েছিল। তো তখন তো আমিও সাথে খেয়েছিলাম, তাই আমার বোন জানতেও পারেনি যে ওর থেকে আমি 2 পিস বেশি খেয়েছিলাম।
সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।